তবে কি সার্বিয়ান প্রত্যাশী আমার হাজার হাজার ভাই আর সার্বিয়া যেতে পারছে না এই মাসে? ইরান এবং আমেরিকার যুদ্ধে কতটুকু প্রভাব পড়তে পারে এই আমাদের সার্বিয়ান প্রত্যাশী ভাইদের ফ্লাইটের দিক দিয়ে, এই বিষয়টা নিয়ে আজকে ছোট্ট একটু বিশ্লেষণ, একটু বিস্তারিত কথা বলবো। আপনারা এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। এই জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তবে হ্যাঁ, অনুরোধ থাকবে ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি সাবলীল মন্তব্য করবেন ভিডিও দেখার পরে। আমার সাথে, আমার কথার সাথে আপনারা কারা কারা একমত পোষণ করছেন। চলুন বিস্তারিত যাই। আসসালামু আলাইকুম। প্রাণ প্রিয় ইউরো প্রত্যাশী এবং সার্বিয়ান প্রত্যাশী কলেজের টুকরো ভাইয়েরা, আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ আপনারা এখন সবাই জানেন বাংলাদেশ থেকে ফ্লাইট একবারে উল্লেখযোগ্য হারে, মাত্র মনে করেন আগে যদি 50টা হইতো, এখন একটা বা দুইটা হচ্ছে। তাও মিডল ইস্টের ওমানে এবং চায়না, জাপান, এশিয়ার মধ্যে কয়েকটা দেশে কিছু ফ্লাইট হচ্ছে। বাট ইউরোপ প্লাস মিডল ইস্টের ম্যাক্সিমাম ফ্লাইট কিন্তু এখন আর হচ্ছে না। তবে হ্যাঁ, এটা অনির্দিষ্টকালের জন্য না, বেশ কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ আবার এটা স্বাভাবিক হয়ে যাবে। শুধু ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা আছে এটা একটু স্বাভাবিকভাবে ফিরে আসলেই আমরা ফ্লাইট একেবারেই একবার স্বাভাবিকভাবে পূর্বের ন্যায় ফ্লাইট আবারও পাবো। যারা ইউরোপ প্রত্যাশী আছেন, যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন ভাইয়েরা, অনেকের মধ্যে এখন অনেক ডিপ্রেশন কাজ করছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধে আমাদের ফ্লাইট কি মিস হবে কিনা। অনেকে তো টিকিট কেটে ফেলেছেন, অনেকে বেলারুশের জন্য, অনেকে সার্বিয়ার জন্য, অনেকে রোমানিয়া বা বিভিন্ন দেশের জন্য অনেকের টিকিট সংগ্রহ হয়ে গেছে। অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই অনেক ভাইয়ের ফ্লাইট দেওয়ার কথা। সেখানে ফ্লাইট বিপর্যয় হলে তাহলে কি আপনি কি আর বিদেশ যেতে পারবেন না? অথবা আপনার কি টাকাটা মিস হবে? আপনার কি টিকিটটা মিস হবে? কোনোভাবেই আপনারা টেনশন করবেন না। আপনার নিকটস্থ এজেন্সিগুলোর সাথে, অর্থাৎ আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ওনাদের সাথে মানে সব কথা ঘটে তুলুন। সুন্দরভাবে সুন্দরভাবে কথা বলবেন। আগে যেরকম ওনাদের সাথে কথা বলতে একটু মন খারাপ থাকতো বা আপনাদের অ্যাপ্রুভাল হইতে দেরি হচ্ছে কেন, আপনারা বিভিন্নভাবে কথা বলতেন, আপনাদের স্টিকার হচ্ছে না কেন, বিভিন্নভাবেই গরম হয়েও কথা কইতেন। কিন্তু এখন সেভাবে আর কথা বলবেন না, কারণ আপনি এখন একেবারে মানে কোনো রকম এভাবে ঝুলতেছেন। কারণ আপনার ফ্লাইট শিডিউল যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার কিছু টাকা গুনতে হবে নতুন করে ফ্লাইট নেওয়ার জন্য। তো আল্লাহ আল্লাহ করেন সবাই, ইনশাল্লাহ কোনোভাবে ভয় ভয় পাবেন না এবং টেনশন করবেন না। এজেন্সির সাথে যোগাযোগ করে ওই এজেন্সির সাথে সুন্দর সম্পর্ক রাখুন। দেখবেন আপনার ফ্লাইট যদি শিডিউল যদি মিসও হয়, সেটা তার খরচে দেখবেন যে ইনশাল্লাহ সে আপনাকে সেটা আবার ওকে করে দিবে ফ্লাইটটা। হয়তো 2 দিন 4 দিন 5 দিন আগে পরে হবে, ঠিক আছে? এটা নিয়ে কেউ টেনশন করবেন না। আর এই যে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এখনও অনেক ভাই বলতেছেন মাত্র 3 মাস গেছে। অর্থাৎ যারা জানুয়ারিতে ফাইল জমা করছেন এই 3 মাস চলতেছে। এখনও আপনারা অনেকেই অস্থির হয়ে আছেন যে আমার অ্যাপ্রুভাল হচ্ছে না কেন, আমার স্টিকার হচ্ছে না কেন। ভাই, ইউরোপে যাইতে হলে বা সেন্ট্রাল নন সেন্ট্রালের যে কোনো রাষ্ট্রে যাইতে হলে আপনাকে 6 মাস 8 মাস গুনতে হবে। আপনি বিভিন্ন এজেন্সির কথা আমি আগে সবসময় বলতাম যে এজেন্সিটা খুবই খারাপ, ওই এজেন্সিটা এরকম করতেছে সেরকম করতেছে। আমি কখনো এই কথাগুলো বলিনি যে ক্লায়েন্টরাও কিন্তু এজেন্সিকে অনেক ফেরা দেয়। সব এজেন্সি কিন্তু খারাপ না, কয়েকটা এজেন্সি খারাপ আছে, ওদের কারণেই ভালো এজেন্সিগুলোর বদনাম কিন্তু অহরহ হচ্ছে। তাই বলবো আপনারা কেউ এজেন্সির যেই দালাল আছে দালালের সাথে আপনারা উচ্চবাচ্য ব্যবহার করবেন না। আপনারা স্বাভাবিকভাবে ব্যবহার করবেন। এই ধরেন 4 মাস 6 মাস হয়ে গেছে, তখন একটু ব্যবহার পরিবর্তন করতে পারেন। 8 মাস 10 মাস হয়ে গেছে, আরও একটু গরম হয়ে কথা বলতে পারেন। তবে তারা যেই সময়ে আপনার কাছ থেকে নিছে সেই সময় পর্যন্ত আপনারা তাদের সাথে খারাপ ব্যবহার করেন না, তাহলে ক্ষতিটা আপনাদেরই হবে। অর্থাৎ কী ক্ষতি হতে পারে? আপনাকে আপনার ভিসা স্টিকার লাগাই দিবে, পরে আপনার সব টাকা পয়সা নিয়ে যাইব, পরে বলবো যে আপনার ফ্লাইট হচ্ছে না, দেরি হচ্ছে, এই 9-6 করে আপনার অনেক সময় লস করানোর পর আপনি বলবেন যে না থাক, আমার ফাইল ক্যান্সেল করেন, আমার টাকা ব্যাক করে দেন। সে বলবে যে না, আপনাকে তো আমরা স্টিকার করে দিয়েছি, কিন্তু ত্রুটির কারণে অর্থাৎ লয়ারের সমস্যা হতে পারে, কোম্পানির সমস্যা হতে পারে, বা বাংলাদেশে ইমিগ্রেশনের সমস্যা হতে পারে। এই সবগুলো 9-6 বুঝিয়ে আপনার কাছ থেকে সে কী করবে, আপনাকে টাকাগুলো না দিয়ে সে কিন্তু পার পেয়ে যাবে। সো সুনির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার কাজ না হলে পরে আপনি গরম গরম ব্যবহার করতে পারবেন। তার আগে আপনি তাদের সাথে খুবই সুন্দর আচরণ করবেন। আপনি, আপনারা, আমি, আমরা সবাই, ঠিক আছে? আমরা জানি বাংলাদেশের ম্যাক্সিমাম এই যে এজেন্সিগুলো আছে, দালালগুলো আছে, সবাই কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু খারাপ। কারণ
তারা কীভাবেই শুধু একটা লোকের কাছ থেকে কোনো না কোনোভাবেই টাকা পয়সা হাতিয়ে নিবে, তার টাইম স্পেন্ড করবে, তাকে কাজে কারবারে কোনো না কোনোভাবে নয়ছয় করে তার সময়টা শেষ করে তার কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা মেরে খাওয়ার দান্দা এসে থাকবে। আর কয়েকজন আছে ভালো ভালো কাজ করে, ভালো ভালোভাবে কাজ যদি না করতো আমার বাংলাদেশি প্রত্যাশী ভাইয়েরা, ইউরোপ প্রত্যাশী ভাইয়েরা এইভাবে ইউরোপে এবং সার্বিয়াতে, রোমানিয়াতে যেতে পারতো না। তো যাই হোক, সবাই শান্ত থাকবেন। আমি অনেকদিন ভিডিও দিই না আপনাদেরকে, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চেষ্টা করি আসলে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আসলে আপনার ডিউটির জন্য পারি না। তারপরে আপনাদের যদি আবারও উৎসাহ বরাবর পাই, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আবারও বলছি, ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধে আপনাদের টিকেটের, আপনাদের ভিসার কোনো প্রভাব পড়বে না। শিডিউল মিস হলেও সেটা আপনাকে রিকভার করে দিবে আপনার এজেন্সি। সুন্দর ব্যবহার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। মিয়া রফিকের সাথে থাকবেন। চ্যানেলটি আবার বলছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, উৎসাহ প্রদান করবেন পরবর্তী ভিডিও যেন খুব দ্রুত নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।